হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি কালকে যে বিষয়ের পরীক্ষা অর্থাৎ বাংলা বিষয়ের পরপর দুখানা প্রশ্নপত্র সেট। এর আগে আমরা 16 নম্বর সেট অবধি দেখেছি। আজকে আমরা আলোচনা করব 17 এবং 18 নম্বর সেট। সবাই ভালো করে দেখে নাও, এরকমই প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। 100% আমি শিওর যে এরকম কোশ্চেন তোমাদের আসবে। বাছাই করা কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নাও। চলো দেখো কে কে আছে আমার সঙ্গে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর এইভাবে কথা বলে ক্লাস করতে গেলে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। আমার সঙ্গে আছে বর্ষা, শিব, অরিজিৎ। সবাইকে এক এক করে ধরবো আমরা। তো বর্ষা, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে? কি কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। কালকে কি পরীক্ষা? কালকে আমাদের স্কুল একদিন ছাড়া ছাড়া ছুটি হয়, তারপরে পরীক্ষা হয়। কালকে কিছু নেই, পরশু ইংরেজি পরীক্ষা। বাংলা পরীক্ষায় কি পড়েছিল? বাংলা পরীক্ষায় অনেক সহজ সহজ কোশ্চেন পড়েছিল। তাও দু একটা শুনি। এই যেমন হ্যাঁ স্যার বলছি। আমাদের মন কেমনের গল্পে কোন বিশেষ দিন বা তারিখের কথা বলা হয়েছে? ছন্দের জাদুকর কে বিখ্যাত? ছোট্ট পাখি কার কানে ঠুকে পড়েছিল? তাহলে কমন এসছে কতটা? হ্যাঁ, পেরেছো কতটা? আমার থেকে কমন এসছে না আসেনি? হ্যাঁ স্যার, কমন এসছে। ঠিক আছে, চলো আজকের কোশ্চেনগুলো দেখি। বন্ধুদের পরীক্ষা আছে কালকে বাংলা। দেখো, ঘোড়াকে নিয়ন্ত্রণের জন্য মুখে যে দড়ি বাঁধা হয়, ধরো এটা ঘোড়া, এটা ঘোড়ার মুখ, তো এই নাকের মুখ, এটাকে বলা হয় লাগাম। ভেরি গুড। ও বুড়ি, তোর চোর ধরেছি বলে চিৎকার করেছিল কে? কুমির। কুমির। তারপরে এইসবের গল্পগুলি তো মূলত নীতিমূলক, বৈজ্ঞানিক না ভ্রমণমূলক? নীতিমূলক। বাহ। নিজের দেশের প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে নৌকাযাত্রা, দেশের মাটি না আরাম? দেশের মাটি। দেশের মাটি কবিতায়। গুড। ক্লোরোফিল থাকে গাছের পাতায়, মানুষের চোখে না পাখির ডানায়? গাছের পাতায়। গুড। সো 1.6টা দেখো, যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তাকে বলা হয় সেক্সট্যান্ট, দূরবীন না ব্যারোমিটার? সেক্সট্যান্ট। ঠিক। আমি তো মা যাচ্ছি না চলে রামের মতো, কত বছর বনে? 14 বছর বনে। এই কোশ্চেনগুলোর মধ্যে একটাও আসেনি? স্যার এসেছে, আগের যেই কয়েকটা পিডিএফ করিয়েছিলেন সেখান থেকে কয়েকটা এসেছে। বাহ। ধ্বনির লিখিত রূপকে কি বলে? আমি কি? আচ্ছা, ধ্বনির লিখিত রূপ বর্ণ। এটা স্যার এসেছিল। বর্ণ। ঈশ্বরচন্দ্র শর্মা যে নামে পরিচিত তা হলো বিদ্যাসাগর। বাহ। ষোলবানা বলতে কি বোঝায়? পুরোপুরি। পুরোপুরি। গুড। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদের দেখি কেমন প্রস্তুতি হয়েছে। ঠিক আছে। হ্যাঁ স্যার, একটু ইংরেজি ধরবেন? আচ্ছা, স্যার ইংরেজি ধরবেন? ইংরেজি করিনি কালকে, আজকে ইংরেজি করিনি। তোমাকে ইংরেজি একটা পিডিএফ দিব আমি। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো। শিবম বলো। শিবম। শিবম। হ্যাঁ স্যার। কালকে কি পরীক্ষা? কালকে আমাদের পরীক্ষা নয় স্যার, আর দুদিন পর। দুদিন পর? 5 তারিখ থেকে শুরু? হ্যাঁ স্যার। চলো দুয়েরটা মেলাও। রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা চাষ করি আনন্দে।
আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। বিমলচন্দ্র ঘোষ, ঘুমিও না কর। ঘুমিও না কো আরে, বিমলচন্দ্র ঘোষ, ঠিক আছে। সুকুমার রায়ের ওর হিংসুটি। হিংসুটি, গুড। সত্যেন্দ্রনাথ দত্তের দেশের মাটি। দেশের মাটি, সব কটা ঠিক হয়েছে। চলো দেখি তারপরে। তিনের দেখো, বন্ধনী থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূর্ণ করো। এখানে শব্দগুলো এখানে বসাতে হবে। নারিকেলের গোপন কোষে। অন্য কোষে। পানি, স্যার গোপন কোষে হবে। হ্যাঁ, গোপন কোষে হবে। গোপন কোষে হবে, ঠিক। তো অন্য কোষে বললে হ্যাঁ, নারিকেলের গোপন কোষে পানি যোগায়। হ্যাঁ, এটা অন্য পানি যোগাই গোষে। এইখানে অন্ন হবে, অন্ন পানি যোগায় গোষে। কোল ভরা তার কনক ধানে। কনক, কনক ধানে। আটটি শীষে বাঁধা আটি। বাঁধা আটি। তুমি আটি দেখেছো ধানের? হ্যাঁ স্যার। অনেকগুলো ধানকে একসঙ্গে এরকম ভাবে একটা খড় দিয়ে বেঁধে দেওয়া হয়, এটাকে বলা হয় আটি। কি বলা হয় এটাকে? আটি। চারেরটা দেখো, কি হবে এটা সাজিয়ে? স্যার দেখতে পাওয়া যাচ্ছে না। কয়তয় আকার, রড আকার। স্যার স্ক্রিন পুরনো পত্রটা একটু সরান, এটা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সেটটা একটু সরান, দেখতে পাওয়া যাচ্ছে না। ওই কয়তয় আকার, রড আকার। কয়টায় আঁকা ওইটা যেটা দেখতে পাচ্ছি, যেটা কয়টায় আঁকা। কয়টায় আঁকা। আঁকা কি হবে এটা? ডাক্তার, এটা হবে ডাক্তার। দয়াকার, কয়তয় আকার, র। ডাক্তার। এটা কি হবে? প রয়কার, পয় চন্দ্রবিন্দু হস্যই। পিঁপড়ে। বানান বলো। পয়ে চন্দ্রবিন্দু হসি, পয়ে প একা। আচ্ছা, 5 নম্বরেরটা দেখো। যেটি ঠিক পাশে টিক টিক দাও ও যেটি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। আগামী কাল স্কুল ছুটি ছিল। ঠিক হবে স্যার। হ্যাঁ, আগামীকাল স্কুল ছুটি হবে, হবে, ছিলটা হবে না। হ্যাঁ, ছিল মানে হয়ে গেছে তো, আর আগামীকাল তো আসছে দিন, বুঝতে পারোনি তুমি? আগামীকাল মানে পরের দিন। ও, আগামীকাল ছুটি হবে। এখানে যদি গতকাল থাকতো তাহলে ছিল হবে। তারপর দেখো তো, ছিল। গতকাল বৃষ্টি হবে। এটা ঠিক হবে স্যার, এটা ঠিক হবে। তিনি কি কলকাতা গেছেন? তিনি কি কলকাতা গেছেন এটা জিজ্ঞেস করছে। এটা ঠিক আছে স্যার। ঠিক আছে এটা। প্রতিদিন স্কুল যাই, এটাও ঠিক। আমরা প্রতিদিন স্কুল যাই। ভুল আছে? রবিবার ছুটি না? হ্যাঁ, রবিবার ছুটি। এটা ভুল হবে। এখানে যাই বানানটা ভুল আছে। যাই, যখন আমি যাই তখন হস্যই হয়, আর যখন সবাই মিলে যাব তখন অন্ত্যেষ্ঠ হয়। হ্যাঁ, 6 গুলো দেখো। হ্যাঁ, এই অর্থবোধক একই অর্থবোধক শব্দ গোল করো। আকাশ ও পৃথিবীর মিলনস্থল। দিগন্ত। পর্যটন করে যে তাকে পর্যটক বলে। নদী যার মায়ের মতো নদীমাতৃকা। নদীমাতৃকা। আত্মগোপনের জন্য নেওয়া পোশাক।
আত্মগোপনের জন্য নেওয়া পোশাক। ছন্দ কয়েকটা আছে। হ্যাঁ, এবার দেখো পৃথিবীটাকে ভাঙবো। হ্যাঁ, প প প্লাস রি, থয়ে থ, হসি, হসই, ব প্লাস দীর্ঘ, দীর্ঘই। হলো? হ্যাঁ স্যার, হয়েছে। বেশ, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে সবাইকে একটু স্যার। করে ধরি, সঙ্গে থাকো। ওকে ওকে। অরিজিৎ বলো। অরিজিৎ, অরিজিৎ, স্যার, আটেরগুলো করো। স্বাধীনতা দিবসে কোন তারিখ পালন করা হয়? 15ই আগস্ট। 15ই আগস্ট বানান করো। পেট কাটা মনে সরকার। আচ্ছা, তারপরে? ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। এখানে পুরো বাক্যে লিখবে। আমি হয়তো সময় কম বলে শুধু হাতির লিখলাম, কিন্তু তোমরা পুরোটা লিখবে। ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। বর্ষার পর কোন ঋতু আসে? বর্ষার পর শরৎ ঋতু আসে। লিখতে হবে বর্ষার পর শরৎ ঋতু আসে, গোটাটাই লিখতে হবে। হ্যাঁ ওকে। স্যার। হ্যাঁ। ইসবের লেখা একটি গল্পের নাম বলো। লেখা একটি গল্পের নাম হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। সোনার ডিম পাড়া হাঁস। পড়েছো তুমি গল্পটা? হ্যাঁ স্যার। কেমন লাগে? স্যার, ভালো লাগে। ঠিক করেছিল? কৃষক ঠিক করেছিল, কেটে দিয়েছিল ঘাসটা? কি? কৃষক যে হাঁসটা কেটে দিয়েছিল, পেট কেটে ডিম বার করেছিল, এটা ঠিক করেছিল? না, তুমি হলে কি করতে? আমি হলে প্রত্যেক দিনই রেখে দিতাম আর খাওয়া দিতাম। হুম, ঠিক। রূপকথাটি বুকে জড়িয়ে কে ঘুমে মগ্ন? কখন? রূপকথাটি বুকে জড়িয়ে খোকন ঘুমিয়ে মগ্ন। খোকন ঘুমে মগ্ন, ঠিক বলেছ। ভূতকে প্রথম দেখতে পেয়েছিল কে? ভূতকে প্রথমে দেখতে পেয়েছিল ছোট কাকের ছানা। ছোট কাকের ছানা। কাকের ছানা। পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? পান্তা বুড়ি চোরের জ্বালায় অস্থির। চোরে তার কি চুরি করতো? চোর তার পান্তা চুরি করত। হুম, ঠিক বলেছ। ভালোই পারছো তো। নয়টা বলো। স্বরবর্ণ কি কি? বর্ণ কি কি? আহ, অ আ হর্ষই দীর্ঘই। অ আ হর্ষ হর্ষই দীর্ঘই। হর্ষই দীর্ঘই। দীর্ঘই। হর্ষু দীর্ঘ। দীর্ঘ রি রি এ লি ওই ও ও কটা? স্যার, 1 2 3 4 5 6 7 8 9 10 11 স্যার। 11টি। একটি দ্বিস্বরের উদাহরণ দাও। দিক দ্বিস্বর। উদাহরণ দাও। হুম, কি হবে? দিক দুটো শব্দ থাকবে। দ্বিস্বর দুটো শব্দ থাকবে। জানো দ্বিস্বর কি? না স্যার। দুটো উচ্চারণ হবে, তাকে বলা হয় শব্দ দ্বৈত বা দ্বিস্বর। যেমন যেমন দুটো হ্যাঁ, দুটো থাকবে। যেমন
যৌগিক স্বর কাকে বলে? যৌগিক স্বর আর দ্বিস্বর একই জিনিস। ক, কটা ভাঙলে ক ও পাচ্ছি অ ও পাচ্ছি, এতে দুটো স্বর থাকছে না, হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে দ্বিস্বর। আর শব্দ দ্বৈত কি না, দুটো শব্দ যখন থাকবে। চলো তারপরে দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও। রুবাই কি লিখলো? কথাটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে? মন কেমনের কথাটি মন কেমনের গল্প থেকে নেওয়া হয়েছে। মন কেমনের গল্প। গল্প থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, রুবাই যা লিখেছিল তার নিজের ভাষায় লেখো। রুবাই কি লিখেছিল? বর্ষার দিনে আর বর্ষার দিনে রুবাইয়ের কেমন যেন আলাদা আলাদা লাগে, প্রকৃতিটা নতুন মনে হয়, রৌদ্র ছায়া লুকোচুরি খেলা হয়। হ্যাঁ স্যার। আর তখন ঠান্ডা হাওয়া এসে মনকে ভরিয়ে তোলে। মনকে ভরিয়ে তোলে, আর গাছেদের আকুতি বিকুতি, জলের জন্য তৃষ্ণা মিটে যায়। জল তৃষ্ণা মিটে যায়। এইসব কথাগুলো লিখতে হবে। তোমার জানা একটি নদীর নাম বলো। আমার জানা একটি নদীর নাম হচ্ছে বিদ্যাধরী। বিদ্যাধরী তোমার বাড়ির কাছে আছে? হ্যাঁ স্যার আছে। তুমি স্নান করেছো বিদ্যাধরীতে? না স্যার। গঙ্গা নাম শুনেছো? গঙ্গা হ্যাঁ স্যার দেখেওছি। স্নান করেছো? হ্যাঁ স্যার করেছিলাম। নদী কবিতা অবলম্বনে মানুষের জীবন ও নদীর মধ্যে কি তুলনা করা যায়? উম, উম, নদী তুলনা করা যায়। নদী যেমন সারা জীবন ধরে পারুক না পারুক চলতেই থাকে, কখনো উজানে কখনো ভাটিতে, মানুষের জীবনও তেমনি কখনো সুখ কখনো দুঃখ কখনো আনন্দ এগুলো থাকে। নদী আঁকা বাঁকা পথে যায়, কিন্তু মানুষ বাঁকা পথে গেলে পাঁচজনে কিছু বলে, মন্দ বলে, তাই না? হুম। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর, তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে। ওই ওই নদী কথাগুলোর নদী মানেটা এখানে লিখতে হবে, বুঝতে পেরেছো? স্যার। তাহলে কি কি বললাম? নদী যেমন গতি নিয়ে সারা জীবন ধরে চলতে থাকে, মানুষকেও যতদিন বেঁচে থাকে ততদিন চলতেই হয়, কখনো সুখ কখনো দুঃখ। নদী যেমন কখনো উঁচু কখনো নিচু, কখনো এদিক কখনো ওদিক, আঁকা বাঁকা পথে চলতে হয়, শীত গ্রীষ্ম বর্ষা সবসময়। মানুষকেও তেমনি সারা জীবন ধরেই কাজ করতে হয়। মানুষ কিন্তু নদীর মতো আঁকা বাঁকা পথে চললে পাঁচজন খারাপ বলে, পথে ঘাটের লোকজন খারাপ বলে। বুঝতে পেরেছো? স্যার আমাদের কাল থেকে পরীক্ষা। কি পরীক্ষা কাল? কাল বাংলা। এই তো পরীক্ষা প্রশ্নই তো দিলাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আলিশা, আলিশা হ্যাঁ স্যার। স্যার আজকে আমার একটা বাংলা পরীক্ষা হয়েছে। কেমন হয়েছে? স্যার ভালো। পেরেছো সব না পারোনি? স্যার পেরেছি। কটা বাদ গেছে? স্যার একটা বাদ যায়নি। একটা বাদ যায়নি, বাহ। দেখি এখন কেমন পারছো। একের কোশ্চেনটা বলো তো দেখি তুমি। কবিতায় নাম সহ দেশের মাটি প্রথম 4 লাইন লেখো। 4 লাইন মাত্র বলো, 4 লাইন মুখস্থ বলো। দেশের মাটি কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত। এরকম করে লিখবে, আমি এখানে লেখাটা দেখিয়ে দিচ্ছি কেমন করে লিখতে হয়। প্রথমে একটা গোল্লা, একের দিলে একটা গোল্লা দিলে, দেশের মাটি কবিতাটি, দেশের মাটি কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্ত।
সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। এবার 2 নম্বর প্রশ্ন আছে, দেখো এটা দুটো কোশ্চেন আছে, প্রথম 4 লাইন নিয়ে প্রথম 4 লাইনের জন্য এরকম দুটো গোলকে কাছাকাছি লিখলাম, এরকম করে করতে পারো। এখানে লিখবো দেশের মাটি, দেশের মাটি নিয়ে এবার 4 লাইন লিখতে হবে। এখানে এরকম করে ভাগ করে করে লিখতে হবে, মানে ভেঙে ভেঙে, তাহলে বুঝতে পারবে যে এটা প্রথম অংশের, এটা দ্বিতীয় অংশের, তাহলে স্যাররা নাম্বার দিতে সুবিধা হবে। অনুচ্ছেদ করে লেখা বলে। দুয়েরটা দেখো তো, শেয়াল কিছুতেই কিসের নাগাল পায়নি? শেয়াল কিছুতে আঙুর গাছে নাগাল পায়নি। আঙুর ফলের নাগাল পায়নি। কোন গল্পে আছে বলো তো এটা? এটা হচ্ছে ঈশপের। বাহ। খরগোশ কেমন ছিল? খরগোশ লোভী প্রকৃতির ছিল। লোভী? অলস ছিল, অলস। ঈশপ, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? এটা প্রতিদিন বলছি। ঈশপ প্রাচীন গ্রিস দেশের মানুষ ছিলেন। ঈশপ কাদের নিয়ে গল্প বানাতেন? ঈশপ পশু পাখি হাঁস এদেরকে নিয়ে গল্প বানাতেন। আমি যেগুলো আজকে আলোচনা করলাম একটাও পড়েনি পরীক্ষায় আজকে তোমাদের? না স্যার, আমি তো সেট নাম্বার পাইনি, মোটে 2টো পেয়েছিলাম, আর সব মা যেগুলো করিয়েছে ওর মধ্যেই কিছু এসেছে। আচ্ছা আচ্ছা, দুটো করলে ওই যে দুটো করেছিল ওর মধ্যে থেকে আসেনি? না স্যার, একটাও আসেনি? না। ও, এক পেরেছো তো? হ্যাঁ স্যার, পেরেছি। আচ্ছা ঠিক আছে। আমরা গাছে কে বাসা বেঁধেছিল? আমরা গাছে হুতুম প্যাঁচা। এখানে কি প্রশ্ন পড়েছিল তোমাদের? আমরা এই এইখান থেকে এই পড়াটা থেকে আমরা গাছে কে বসেছিল? ওই যে কাকছানা কোন গাছে ডালে বসেছিল, আর কে কুটকুট করে বেগুন গাছের কচি কচি পাতা খাচ্ছিল। এই কোশ্চেনটা পড়েছিল। কিশোরী মেয়েটি বনে কি করতে যায়, এটা পড়েছিল? হ্যাঁ স্যার, এটা প্রথমেই পড়েছিল। কিশোরী মেয়ে কাটতে যায়। হ্যাঁ। আমাদের জাতীয় সঙ্গীত কোনটি? আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি। আচ্ছা, পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? পান্তাবুড়ি চোরের জ্বালায় অস্থির। কুমিরকে কোথায় রেখেছিল? কুমিরকে পুকুরে রেখেছিল। পুকুরের ঘাটে বেঁধে রেখেছিল। বুড়ি রাজার বাড়িতে কখন পৌঁছেছিল? ওই যে বেলা যখন শেষ হয়ে গেছিল তখন, সন্ধেবেলায়। ঠিক আছে, তোমার তো বাংলা পরীক্ষা হয়ে গেছে, সুতরাং ঠিক আছে। ইংরেজিটা আমি কালকে করাবো। কালকে দেখি তোমাদেরকে পিডিএফ দিতে হবে, কয়েকটা পিডিএফ দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে স্যার। কালকে তোমার পরীক্ষা? না স্যার, পরশুদিন আমার ইংলিশ পরীক্ষা আছে। আচ্ছা ঠিক আছে, তার আগে কোশ্চেন পেয়ে যাবে তুমি। হ্যাঁ ঠিক আছে স্যার। আজকে কি ইংলিশ আছে? আজকে ইংলিশ নেই, বাংলাটাই রেখেছি। আচ্ছা দেখছি, যদি সময় হচ্ছে তো ইংলিশে একটা করিয়ে দিচ্ছি শেষে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। অর্ক বলো। অর্ক, অর্ক। হ্যাঁ স্যার বলুন। 3-এর কয়েকটা করো। কে চরকা কাটে? স্বপ্নবুড়ি চরকা কাটে। শরৎকালে বাঙালিদের প্রধান উৎসব কি? শরৎকালে বাঙালিদের প্রধান উৎসব হলো দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা। হ্যাঁ। আর তোমার দেশের নাম কি? আমার দেশের নাম ভারতবর্ষ। নৌকাটি কোথায় বাঁধা আছে? নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। বাহ। পরীক্ষা কবে তোমার? স্যার পরীক্ষা কালকে। বাংলা? হ্যাঁ স্যার। ঠিক আছে। রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল কেন? কেন? তার পিতা সত্য পালনের জন্য। আসলে রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল কারণ তার পিতা তার মাতাকে কথা দিয়েছিল যে তুমি যা চাইবে তাই দেবো। তার মা বলেছিল যে তোমার ছেলেকে বনে পাঠাতে হবে। তো বাবার কথা রাখার জন্য, বাবার কথার দাম যাতে থাকে, সেই জন্য রামচন্দ্রকে বাবার কথার দাম রাখার জন্য বনে যেতে হয়েছিল।
চাষ করা জমিকে কি বলে? চাষ করা জমিকে ক্ষেত বলে। চষা বলা হয়, চষা। চষা। চষা মাঠ বা চষা মাটি বা ক্ষেতও বলতে পারো, ক্ষেতও বলা হয়, ক্ষেত। অঘ্রাণ মাসটির পুরো নাম কি? অগ্রায়ণ মাস। বানান। অগ্রহায়ণ। অগ্রহায়ণ। হ্যাঁ, অঘ্রাণ মাসের পুরো নাম অগ্রহায়ণ মাস। নদীর কথা বললে প্রথমে তোমার কোন নদীর কথা মনে আসে? গঙ্গা। তোমার বাড়ির কাছে গঙ্গা? না স্যার। তোমার বাড়ির কাছে কি নদী? স্যার আমার শিলাবতী। গেছো কোনোদিন স্নান করতে? স্যার গেছি ঘুরতে, কিন্তু স্যার স্নান করতে যাইনি। বাড়ি থেকে কত দূর? স্যার অনেকটাই দূর। আর বাড়ির কাছে কিছু নদী নেই? স্যার বাড়ির কাছে পুকুর আছে। পুকুরটা নদীর কথা বলছি আমি। ঠিক আছে, ইয়রটা দেখো। কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? খোকন। খোকন বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন। বাহ, ভেরি গুড, খুব ভালো উত্তর দিয়েছো। ঠিক আছে, বাংলা পরীক্ষা আশা করি ভালোই হবে, তোমার যা পড়া হয়েছে দারুণ হবে পরীক্ষা। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ স্যার রবীন্দ্রনাথের ছদ্মনাম কি? বলছি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, বলছি। হ্যাঁ স্যার গুড নাইট। ওকে। উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। বলো এবার রবীন্দ্রনাথের ছদ্মনাম কি? ভানু সিংহ। ভানু সিংহ। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হতো? রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি। 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 বিশ্বকবি বলা হতো। আচ্ছা, তারপরে বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি জানো? শুনতে পাচ্ছ? হ্যালো স্যার। বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি? কমলাকান্ত। কি বললাম? কমলাকান্ত। কমলাকান্ত। আর এটা রবীন্দ্রনাথকে বলা হতো বিশ্বকবি। কি বলা হতো? বিশ্বকবি। কমলাকান্ত, এর ছদ্মনাম কমলাকান্ত। আর বঙ্কিমচন্দ্রের কি বলা হতো বঙ্কিমচন্দ্রকে? কবি। কি কবি? ছন্দের জাদুকর। ছন্দের জাদুকর। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর বলা হতো। তাহলে বঙ্কিমকে কি বলা হতো? উপন্যাসের জনক বলা হতো। উপন্যাসের জনক। জনক মানে পিতা, উপন্যাসের জনক মানে বড় বড় উপন্যাস লিখতে পেরেছে। শরৎচন্দ্রের ছদ্মনাম কি? বাবা, কত ছদ্মনাম দিয়েছে এবার। শরৎচন্দ্রের ছদ্মনাম কি জানো? না স্যার। জানো না? অনিলা দেবী, মেয়ের নাম ছিল এর, অনিলা দেবী। অনিলা দেবী, কি নাম ছিল? অনিলা দেবী। অনিলা দেবী। আচ্ছা, শরৎচন্দ্রকে কি বলা হতো? কি বলতো বলো?
না স্যার, জানো না? না। যেগুলো বলছি এগুলো কিন্তু মনে রেখো। শরৎচন্দ্রকে বলা হয় কথা শিল্পী। কি বলা হয়? কথা শিল্পী। কথা শিল্পী, কথায় কথায় শিল্পী তৈরি করে, শিল্প মানে মুখের ভাষা দিয়েই সে দারুণ বলা হতো, দারুণ সব উপন্যাস রচনা করেছেন। তাহলে আমরা জানলাম রবীন্দ্রনাথকে বলা হতো রবীন্দ্রনাথের ছদ্মনাম ভানু সিংহ, ভানু সিং, সিংহ। আর রবীন্দ্রনাথকে বলা হতো বিশ্বকবি। বঙ্কিমচন্দ্রের বিশ্বকবি, ছদ্মনাম কমলাকান্ত। বঙ্কিমচন্দ্রকে বলা হতো কমলাকান্ত, উপন্যাসের আর জনক। অনিমা উপন্যাস দেবী হচ্ছে জনক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা ছদ্মনাম। শিল্প, আর শরৎচন্দ্রকে কথা বলা হতো শিল্প। কথা শিল্পী। পাঁচেরটা দেখো তো মেলাতে পারছো কিনা। পাখি, পাখির বাসা, পাখির সঙ্গে বাসা গাছের মেলালাম, ডাল, গাছের সঙ্গে গাছের ডাল ডাল, মেলালাম, ফসলের সঙ্গে জমি, হাতির সুর, ফসলের সঙ্গে ক্ষেত, হাতির সঙ্গে সুর, হাতের সুর, সঙ্গে তালু। বাহ, তালু। খুব সহজ ছিল এটা। ছয়েরটা একটু বলে দাও, তাহলে হয়ে গেল। মানে বলো, সততা মানে কি? সততা কি? স্যার এটা, হ্যাঁ, কি বলো? সততা শত, একটু বুঝিয়ে বলো, সততার ব্যাপারটা কি? পারবে? না। যার মধ্যে দৃঢ় নৈতিক গুণ থাকে। যার মধ্যে ধীর নৈতিক গুণ থাকে। যার মধ্যে নৈতিক গুণ থাকে, এটা কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, যার মধ্যে ঢোকানো থাকে তাকে বলে সৎ বা সততা। সৎ। ঠিক আছে। হ্যাঁ। নাগাল, নাগাল মানে ছোঁয়া। নাগাল মানে ছোঁয়া। জরুরি, দরকারি। দরকারি। কাকলি, পাখির ডাক। সরাল, সোজা। সরাল মানে সোজা। ঠিক করে বলো, দেখো তো ভেবে। আর সরাল মানে তো আমারও জানা নেই, দাঁড়া। সরাল হবে না মরাল হবে? সরাল আছে এখানে। সরাল হবে না, ওটা মরাল হবে। মরাল মানে তোমার, মরাল মানে হচ্ছে রাজহাঁস। মরাল মানে রাজহাঁস, সরাল মানে? সরাল মানে, এটা ভুল আছে কোশ্চেনটা আমার মনে হচ্ছে, দেখছি আমি পরে। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। শিফা বলো, শিফা, শিফা। হ্যাঁ স্যার। কালকে পরীক্ষা? হ্যাঁ স্যার, কালকে বাংলা পরীক্ষা। পরীক্ষার কোশ্চেনগুলো দেখলে? হ্যাঁ। এই 6টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। জীবনে যত বড় বড় পরীক্ষা দিবে সবতেই পড়বে। রবীন্দ্রনাথের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথকে কি বলা হয়? বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম কি? বঙ্কিমচন্দ্রকে কি বলা হয়? শরৎচন্দ্রের ছদ্মনাম কি? চট্টোপাধ্যায়কে কি বলা হয়? মনে থাকবে তো? স্যার এটা কত নম্বর পেজে আছে? কি কত পেজ মানে? বইয়ের? হ্যাঁ। বইয়ের পেজে নেই, বইয়ের পেজে নেই, তবে এই রবীন্দ্রনাথের লেখার ওখানেই থাকবে। রবীন্দ্রনাথ লেখক কবি পরিচিতির ওখানে থাকে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পরীক্ষায় এই কোশ্চেনগুলো আছে, চাকরির পরীক্ষায়। চলো দেখি, ভুল বানানগুলো সঠিক করো। দুর্গা, ব্যথা, সন্ন্যান, নিঃশ্বাস। কি হবে বানান ভুল কোনটা?
স্যার দন্ত নারী দন্তস্ব উনিশ্বর এটা কি হবে ওটা? নিঃশ্বাসটা ঘয়েরটা। হ্যাঁ নৃশংস, এটা কি হবে? এটা ভুল হবে। কি হবে, বানানটা কি হবে? এটা দন্তনারী তালবস্য দন্তস্য উনিশ্বর। দেখো ঠিক করে বলো। শ্মশান বানানটা ঠিক আছে? শ্মশান তালবস্য ময়াকান্ত ন। এটা তোমাদের কাজ দিলাম, তোমরা নিজে খুঁজে দেখবে কি বানান হবে। এই 4টে বানান লিখে নাও, ঠিক করতে হবে বানানগুলো। বানানটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। পার্থক্য দেখো, ক্ষয় খাঁটি আর খাঁটি। খাঁটি মানে কাজ করি, হ্যাঁ আর ঘাটি মানে হচ্ছে পরিশ্রম করা। খাঁটি মানে একদম শুদ্ধ। খাঁটি শুদ্ধ। মানে খাঁটি, খয়াকারটা হয়েছে খাঁটি। খাঁটি মানে আমি খেটে বেড়াই, মানে কাজ করি। খাঁটি মানে শুদ্ধ, খাঁটি দুধ, খাঁটি মধু, খাঁটি দই। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ দেশ আর দেশ, দয়ে বয়ে কার তালবেশ। দেশ, দেশ মানে রাগ, রাম রাগ। রাগ। আর দেশ মানে ভূখণ্ড। ভূখণ্ড। বাঁধা আর বাঁধা, বাঁধা মানে কি করা? বাধা মানে প্রতিহত করা। প্রতিহত করা। এবার বাঁধা, বাধা। এই দাঁড়াও, বাঁধা দেওয়া হলো। আর বাঁধা মানে বেঁধে নেওয়া, দড়ি দিয়ে বাঁধা। হ্যাঁ বাক্য রচনা করো। সমুদ্র। আমি সমুদ্র বেড়াতে গিয়েছিলাম। তারপরে বাক্য রচনা করো। মিথ্যা। মিথ্যা, আমি কখনো মিথ্যা কথা বলি না। আর একটা কথা, আর একটা বলো। সাদা। সাদা, আমাদের বাড়িতে সবসময় সাদা পাখি আসে। বিদ্যালয়। বিদ্যালয়ে বিদ্যালয়ে আমি বন্ধুদের সাথে খেলি। ঠিক বলেছ। জাতীয় পতাকা সম্বন্ধে 5টা বাক্য বলতে হবে। জাতীয় পতাকা, জাতীয় পতাকা, জাতীয় পতাকা স্যার 15ই আগস্টে জাতীয় পতাকা তোলা হয়। না না, জাতীয় পতাকা সম্বন্ধে বলতে হবে। হবে ওটাও, কিন্তু আমি বলছি দেখো, আমাদের প্রত্যেকটা দেশের একটা করে জাতীয় পতাকা থাকে। সেই রকমই ভারতবর্ষের একটি জাতীয় পতাকা আছে, যেটি দেখতে আয়তাকার, আয়তাকার, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এই পতাকার সব থেকে উপরে থাকে গেরুয়া, উপরে গেরুয়া, মধ্যে থাকে সাদা, সাদা, নিচে থাকে সবুজ রং। হ্যাঁ গেরুয়া রংটি ত্যাগের প্রতীক, আদের প্রতীক, ত্যাগ। সাদা রংটি সাদা রংটি সত্যের প্রতীক। হ্যাঁ আর নিচে থাকে সবুজ, শস্য শ্যামলা, ধরিত্রীর প্রতীক। মধ্যে থাকে চক্র, অশোক চক্র। এই চক্রটিতে 24টা দ্বন্দ্ব থাকে। প্রত্যেকটা দ্বন্দ্ব এক একটা ঘন্টার প্রগতির কথা বলে, এগিয়ে যাওয়ার কথা বলে। আমরা আমাদের পতাকাকে খুব ভালোবাসি। হয়ে গেল জাতীয় পতাকা সম্বন্ধে 5টার বেশি হলো। বুঝতে পারলে? হ্যাঁ। তো এই দুটো কোশ্চেন সেট দেখালাম, আশা করি এর মধ্যে থেকে প্রশ্ন পড়বে। আগেরগুলো তো শুনলেই কেমন কোশ্চেন পড়েছে সবার কাছে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ।